ওই লম্পট সোহেলকে পছন্দ করে বিয়ে করছিস, কর, তাতে আমার কি যায় আসে? কি লেখা আছে এই দলিলে? বিয়ের পর থেকে যা চেয়েছিলাম সেটাই আজ আদায় করে নিলাম। আজ যদি আমার বিয়েই না হয় তাহলে আমি এই উপহার দিয়ে কি করব? তোমাদের পরিবারের সবাইকে বাঁচানোর জন্য আমি এইগুলি করেছি। তোমরা কি চাও না যে আমার বিয়েটা হোক? তীরে এসে তরি ডুবিও না, এই পরিবারটাকে বাঁচাতে দাও। বরের নামটা কি ভাই? সোহেল রহমান। মোহাম্মদ সোহেল রহমান। মোহাম্মদ সোহেল রহমান। করেন নাম কি? সাবা খান। মোসাম্মদ সাবা খান। ওরা দুজনে মিলে বাকিটা বলবেন। আচ্ছা, ঠিক। হ্যাঁ, আমি শারমিন, তোমাদের বাড়ির আর সব কোথায়? ও যে দেখছিলাম। আসিফ তো বাইরের কাজে ব্যস্ত, চলে আসবে এক্ষুনি। আর কাশফি ভাবিরা? আমরাই বিয়েটা সেরে নিতে পারবো, আর কাউকে লাগবে না। কি যে বলেন না ভাইজান, আত্মীয় স্বজন ছাড়া বিয়ে শুভ হয় নাকি? সাবার বিয়ের জন্য দোয়ার দরকার আছে না? তুই সকাল আমার যে উপকারটুকু করেছিস তার জন্য এটা সামান্য নে। তবে ভাবিস না এই বাড়িটা এখন আমার। তোর যখন যেমন চায় আমার কাছে চেয়ে নিবি। অবশ্য সেটা পারবি কি না, কারণ তুই তো আবার আজকে থেকে সোহেলের বউ। চাচি, একটু এদিকটা আসো। চাচি, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার বিয়েতে কোনো রকমের ঝামেলা করবে না, তাহলে তুমি এখন কি করছো? আরে তুই এটাকে ঝামেলা মনে করছিস কেন? ওনারা নতুন মেহমান, নতুন মেহমানদের জানতে হবে না এই বাড়ির আসল মালিককে। কথাটা বলার জন্য বিয়ের চেয়ে ভালো অকেশন আর পাবো? চাচি, তোমার কারণে আজকে আমি আব্বু আম্মুর কাছে অনেক লজ্জা পেয়েছি। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে আমি বা আমার ফ্যামিলি কোনো রকমের লজ্জায় পড়ি। ঠিক আছে, যা ওসব বিয়ে টিয়ে ঝামেলা তাড়াতাড়ি শেষ কর। আমার বান্ধবীরা আসতেছে, আমি আড্ডা দিব। যা, ওরা এসে দেখলে মাইন্ড করবে। সাবা,
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সব ঠিক আছে। আপনাদের দেনমোহর কত ধার্য করা আছে? দেনমোহরটা একটু বেশিই ধরেন কাজী সাহেব। পাত্রের স্বভাব চরিত্র নিয়ে সন্দেহ আছে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এসব তুমি কি বলছো কাশফি? কাজী সাহেবের সামনে তুমি ওমা, এত অবাক হচ্ছেন কেন? আমি তো শুধু কাশ্মীর 1 কোটি লেখেন কাজী সাহেব। ঠিক আছে না ভাবি? সাক্ষী কি আপনাদের মধ্যে থেকে হবে? জি, আমি সাক্ষী হব পাত্রপক্ষ থেকে। কনের পক্ষ থেকে হবে? আমি। পাত্রপক্ষের সাক্ষী হব আমি। বেগম, তুমি এখানে? তোমাকে না একটা কাজ দিয়ে এসেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? আমি ক্লান্ত হয়ে গেছি নাজিয়া। আমি আর পারছি না। পারছি না তোমার পোষা সাপ হয়ে মানুষকে একটার পর একটা ছবল দিতে। কি হলো বেগম, দেরি হয়ে যাচ্ছে। সামিয়া কোথায়? এই তো মা, আমি এসে গেছি। মা, আমাকে রেখে আসলে যে? রেখে আসলো মানে? নাজিয়া তো বললো তোর নাকি শরীর খারাপ। ও আচ্ছা, তাই নাকি মা? বেগম খালা, খাতাটা নাও, ঠিক জায়গা মতো সাইনটা করে দাও। কি করছে সামিয়া? আমি তো ভেবেছিলাম ও বিয়ে ভাঙতে এখানে এসেছে। বেগম কি তাহলে ওকে ম্যানেজ করে ফেললো? নিন কাজী সাহেব, সব ঢাকার গুলশান নিবাসী জনাব সাদির রহমান ও নাজিয়া রহমানের বড় পুত্র সোহেল রহমানের সাথে 1,01,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের এজাজত
খান ও শারমিন খানের একমাত্র কন্যা সাবা খানের সাথে 1,01,00,000 টাকা দেনমোহর ধার্য করে আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলুন। বলুন কবুল। কবুল। আর একবার বলুন কবুল। কবুল। আর কোনো ঝামেলার সামনে আসার সুযোগ নেই। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। থ্যাঙ্কস বেগম, তোমাকে যে কি বলে। বলুন কবুল। বলুন কবুল। দাঁড়া ভাইয়া। সরি সরি, আমি কি বিয়েতে ডিস্টার্ব করলাম নাকি? সত্যি সাবা, বিশ্বাস করো আমার এমন কিছু করার ইন্টেনশনই ছিল না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুই ঠিক সময় মতো আসতে পারবি কিনা। এসব কি হচ্ছে স্যার ভাই? ইজ দিস টাইম জব? কি রে, বিয়েটা থামালি কেন? আমি তো বিয়ে থামাইনি ড্যাড। আমি যেটা থামিয়েছি সেটা হলো অনেক বড় একটা অন্যায়, একটা ষড়যন্ত্র। কিসের অন্যায় শরীফ? কোন অন্যায়? কেন তুই সোহেলের বিয়েতে? মা শোনো, তুমি না এসব কিছুর মধ্যে নাক গলিও না। অযথা তুমি নিজেও ফেঁসে যাবে। আন্টি, সামিয়া আপু আপনাকে কি বললো? সেটা তোমার জানার এত আগ্রহ কেন সাবা? তাতে কি তোমার কিছু এসে যায়? আমি মাকে বললাম চুপ করে সত্যিটা শুনতে। কিসের সত্যি সামিয়া? সত্যিটা না হয় ওনার মুখ থেকেই শুনেন আন্টি। সাবা আমাকে যে তার মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট করিয়েছিল। ও আসলে প্রেগনেন্ট ছিল না। শুধু তাই না, সাবা আপুর মিসক্যারেজ হয়নি। পুরোটাই সাজানো নাটক ছিল। এখানেই সবকিছু শেষ ভাববেন না, আরো অনেকটা বাকি আছে। পালকি ভাবিকে নিয়ে এই শহীদ মিথ্যা রিপোর্ট দিয়েছে।
কোন রিপোর্ট? পালকি প্রেগনেন্সির? কি হয়েছিল পুলিশ? আমি সত্যিটা জানতে চাই। বলুন সত্যিটা কি ছিল? পালকি প্রেগনেন্ট ছিল। তাহলে পালকি প্রেগনেন্ট ছিল? তাহলে পালকি যখন মরে যায় তখন ভাবির পেটে তোর সন্তান ছিল ভাইয়া। না, না, এ হতে পারে না। ইয়া আল্লাহ, এ কি হলো আমার পালকি? এ কি হলো আমার সন্তানের সাথে? আমি কেন পালকিকে বাঁচাতে পারলাম? শান্ত হসই, কে বলেছে পালকি মরে গেছে? পালকিরা এত সহজে মরে না। পালকিরা বারবার ফিরে ফিরে আসে, আর এবারও আসবে। আশা আপু, আমি চলে এসেছি। এখন থেকে না খায় থাকানোর অভ্যাস করে তোর বাপ। সাবাই বাড়িতে বউ হয়ে আইলে এমনিতেই পেটে দানা পানি কিচ্ছু পড়বো না। লাত্তি কুত্তা খাইয়া এ বাড়ি থেকে বাইরে হইতে হইবে। একটু ধৈর্য ধর দাদু ভাই, একটু ধৈর্য ধর। এত মন খারাপ করিস না, অসুস্থ হয়ে যাবি তো। আর তুই জানিস না, তোর মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায়।